বন্ধুরা, গত কয়েকটি পর্বে উত্তরকাশী পৌঁছে উত্তরকাশী এবং উত্তরকাশীর সাইট সিইং গঙ্গোত্রী ধাম আপনাদেরকে দর্শন করিয়েছি এবং 18 জুন উত্তরকাশী থেকে সিদ্ধিদাতা গণেশের জন্মস্থান পার্বতী সরোবর যাওয়ার পথে শেষ গ্রাম আগোডাগাঁও, সেই গ্রামে আমরা এক রাত্রি কাটিয়েছি। এই সমস্ত ভিডিও আপনাদেরকে আগের পর্বে দেখিয়েছি। আজকে আমরা আগোডাগাঁও থেকে 18 কিলোমিটার পায়ে হেঁটে পৌঁছাবো সিদ্ধিদাতা গণেশের জন্মস্থানে। তাহলে ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন। সুপ্রভাত বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে আমার স্বাগত। এখন ঘড়িতে সময় হলো সকাল 6:12। আমরা এই মুহূর্তে রয়েছি অগড়া গ্রামে। এই অগড়া গ্রাম থেকে আজকে আমরা যাব ডরিতাল, যেখানে ভগবান সিদ্ধিদাতা গণেশের জন্মস্থান। তবে চলুন আমরা বেরিয়ে পড়ি। রাজীবদার মা আমাদের সকালবেলা চা খাইয়ে সঙ্গে টিফিন দিয়ে দিলেন, বললেন রাস্তায় যেতে যেতে খেয়ে নিতে। সত্যি পাহাড়িয়া মানুষদের আতিথেয়তা প্রশংসার দাবি রাখে। বেরিয়ে পড়লাম হোমস্টে থেকে। গুড মর্নিং যারা। হ্যাঁ ভাইজি, হ্যাঁ আমরা যাত্রা শুরু করলাম এই হাঁটা পথে। চলুন। মনে হচ্ছে কোনো এক রূপকথার দেশে এসে পৌঁছিয়েছি। আমরা সেই রূপকথার দেশের গ্রামে সরু পথ ধরে এগিয়ে চলেছি। আমরা সামনের দিকে এগোতে শুরু করলাম। এই বুলুও কিন্তু আমাদের সাথে সাথেই চলছে। এই বুলু গতকাল থেকে আমাদের সাথেই রয়েছে। সকালবেলা হালকা সূর্যের আলোয় চারিদিকটা রূপকথার গল্পের মতোই লাগছে। আয়া আমরা প্রথমে একটু খাড়াই উঠে এরকম সমতল রাস্তা দিয়ে এগোচ্ছি। একটুখানি দাঁড়িয়ে আশপাশটা ভালো করে দেখে নিলাম। মনে হচ্ছে ছবির মতো সুন্দর। সত্যি দেখে চোখ আজকে সার্থক। আবার এগিয়ে চললাম সামনের দিকে। এগুলো কিন্তু আমাদের জন্য দাঁড়িয়েছিল। আমরা প্রায় 1 কিলোমিটারের মতো চলে এসেছি। রাস্তা এখনও মোটামুটি ঠিকঠাকই রয়েছে আর অল্প খাড়াই রয়েছে। মাঝে মধ্যেই দাঁড়িয়ে পড়ছি আর চারিদিকের অপূর্ব সৌন্দর্য দেখতে থাকছি। সত্যি এই অপূর্ব সৌন্দর্য দেখে আমি ভাষা হারিয়ে ফেলছি। আবার চলতে শুরু করলাম পাথরের এই খাঁচকাটা পথ ধরে। এখানে রাস্তা বেশ সংকীর্ণ, একটু সাবধানেই পা ফেলতে হচ্ছে। এগিয়ে যেতে যেতে যে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা আপনাদেরকে উপলব্ধি করাবো। আপনারা কিন্তু একটুকু ভিডিওটা স্কিপ করবেন না, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। চলুন। এই পথে যেতে যেতে আমরা আরেকজন সঙ্গী পেয়ে গেছি। ভাই आपका नाम क्या है? जयेंद्र सिंह रावत है सर। कहाँ से आए आप? अगोड़ा से। অগড়া से? जी जी। এই অগড়া গ্রামেই এই দাদার বাড়ি। খুব ভালো লাগলো যে গ্রামের একজন সঙ্গী আমরা পেয়ে গেছি। দেখি এই দাদার সাথে কতটা যাওয়া যায়। তা চলুন আমরা এগিয়ে যাই। चलो 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 मांझी तक मैं आपके साथ हूँ। हाँ ठीक है। हाँ माँ जी ऊपर से आया है? हाँ ऊपर घर है? नहीं छानी है। রাস্তা খুব সংকীর্ণ, খুব সাবধানে পা ফেলে এগোতে হচ্ছে। একদিকে ঝুড়ো পাহাড় আর অন্যদিকে নেমে গেছে কয়েক হাজার ফুট নিচে গভীর খাদ। এখনকার রাস্তা আরও কঠিন, বেশ সরু পথ। একদিকে উঠে গেছে 90 ডিগ্রি পাহাড় আর আরেক দিকে নেমে গেছে হাজার হাজার ফুট গভীর খাদ। এখান থেকে কোনো রকম পা ফসকে পড়ে গেলে কাউকে আর খুঁজে পাওয়া যাবে না। খুবই ভয়ঙ্কর রাস্তা। ওই দূরেই রয়েছে চন্দনদা আর আমি একটু পিছিয়ে পড়েছি। বেশিরভাগ রাস্তা আমরা দুজনেই হেঁটে চলেছি। আর মাঝে মধ্যে দেখা হচ্ছে এখানকার কিছু স্থানীয় মানুষের সাথে।
আমরা যতই সামনের দিকে এগোচ্ছি জঙ্গল তত ঘন সবুজ হয়ে উঠছে, আর চারিদিকে নাম না জানা পাখিদের কুচকাওয়াজ এই পরিবেশকে আরও সুন্দর করে তুলেছে। গ্রামবাসীরা খচ্চরদের দিয়ে মাল রোয়ার কাজ করিয়ে থাকেন। আমরা সামনেই একটা নদীর গর্জন শুনতে পাচ্ছি। এই যে আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ঘর রয়েছে অনেক। এখানে এটা কিন্তু কোনো গ্রাম নয়, এই জায়গাটার নাম হলো ডেবরা, আর এখানে হলো থাকার জায়গা। তা উপর থেকে অনেকে এসে এখানে থাকেন। আমরা দুটো পাহাড় পেরিয়ে এক অকল্পনীয় সুন্দর জায়গায় এসে পৌঁছলাম। অপূর্ব। পার্বতী সরোবর থেকে উৎপত্তি হয়ে এই সুন্দর পাহাড় ঘেরা প্রকৃতির মাঝে বয়ে চলেছে এই নদীটির নাম ওশিগঙ্গা। স্থানীয়রা এই নদীটিকে নীলগঙ্গাও বলে থাকেন। এখানকার একজন স্থানীয় মানুষকে আমি এই নদীটি পার হতে দেখলাম। ওনাকে দেখে আমিও একটু সাহস পেলাম। ওনার পিছন পিছন আমিও এই নদীটা আস্তে আস্তে খুব সাবধানে পা ফেলে পার হলাম। মানুষজন যাতায়াতের জন্য উপর দিয়ে একটা কাঠের ব্রিজ করা রয়েছে। আমার মনে হলো উপরের কাঠের ব্রিজের থেকে এই পাথরের উপর দিয়ে নদী পার হওয়াটাই একটু সহজ, তাই আমি এখান থেকেই পার হলাম। এই যে পাথরে যে রাস্তা, নদীটায় এখন জল কম আছে, তা আমার মনে হলো যে ওই ব্রিজে যাওয়ার থেকে এই জায়গায় রাস্তা পারাপার করাটা খুব সহজ মনে হলো, তাই আমি এখান দিয়ে পারাপার হলাম। আর আমার দাদা চন্দনদা ওখান দিয়েই পারাপার হচ্ছে। খুব কঠিন রাস্তা। মানুষজন পারাপার করবার জন্য এরকম একটি কাঠের ব্রিজ তৈরি করা আছে। বর্ষায় যখন এই নদীর জল বেড়ে যাবে তখন আপনাদের এই কাঠের ব্রিজ দিয়েই পারাপার হতে হবে। এখানকার আশপাশের সৌন্দর্য আমি চারিদিকটা একবার ঘুরে দেখে নিলাম। অপূর্ব অপূর্ব সুন্দর লাগছে। নদী পেরিয়ে এসে পৌঁছলাম সুন্দর একটি উপত্যকায়। এই উপত্যকার অধিকাংশ ঘরগুলি এখন ফাঁকা পড়ে থাকে। কিছু কিছু মানুষ এখানে থাকেন পশুপালন করবার জন্যে। পূর্বে প্রচুর মানুষজন এসে এখানে থাকতেন। এই উপত্যকাটির নাম দেবরাগাঁও। দেখুন একবার রাস্তাটা কীরকম। এরকম রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। কিছুটা উপরে উঠে এসে খালের মতো এই জায়গাটি দেখতে পেলাম। এখানে বর্ষার সময় ঝর্ণা আকারে জল নেমে ওশিগঙ্গায় মিশে যায়। তখনকার সৌন্দর্য আরও অপরূপ হয়ে ওঠে। বর্ষার পরে এই স্থানটি আরও সুন্দর হয়ে উঠবে। আমরা আরও কিছুটা উপরে उठे এসে देखते पेलाम। माई जी, आपका नाम क्या है? मेरा शुभ नाम? शुभ नाम परथी। परथी। और आपका? राम प्यारी। राम प्यारी। এখানে ছানিতে থাকা দুজন গারোয়ালি মানুষের দেখা পেয়ে গেলাম। প্রথমে এখানে বসে একটু জলে ওআরএস মিশিয়ে নিলাম। ওআরএস মিশিয়ে নিলাম জলে, শরীরে একটু বাড়তি এনার্জির জন্য। ওআরএসে কিন্তু বাড়তি এনার্জি যোগায়। একটু খেয়ে নিই। এনারা আমাদের গরম গরম চা করে খাওয়ালেন। এখানকার মানুষজনের অতিথি আপ্যায়ন সত্যি প্রশংসার দাবি রাখে। এবার আবার সামনের দিকে এগিয়ে চলা। হ্যাঁ মাঝি, চলতে। আমরা চা খেলাম। চা খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু পয়সা ওনাকে দিতে চাইলাম।
কিন্তু উনি এতটাই সৎ লোকের মানুষ, উনি কিন্তু কিছুতেই পয়সা নিলেন না। এই হলো এখানকার নেচার, পাহাড়ের মানুষ। সত্যি ভাবা যায় না কি সরল মনের মানুষ। কিছুটা উপরে এসে আবার দাঁড়িয়ে পড়লাম। এখানকার আশপাশের প্রকৃতিকে আরেকটু ভালো করে দেখে নিলাম। এখানকার প্রকৃতি এতটাই সুন্দর লাগছে যে রূপকথার গল্পকেও হার মানায়। আবার সামনের দিকে এগিয়ে চললাম এই ধুলো পাথরের পথ ধরে। দেবরাগাঁও থেকে উপরে উঠে এসে এরকম পানীয় জল পেলাম, এক বোতল জল ভরে নিলাম। এরপরে ঝর্ণার জল ছাড়া আর কিছু পাওয়া যাবে না। আবার এগিয়ে চললাম এই সংকীর্ণ পাহাড়িয়া পথ ধরে। দূরে ওই পাহাড়, তার নিচে এই যে চাষের জমি, বেশ অপূর্ব লাগছে। ওই যে নিচে বয়ে চলেছে অসিগঙ্গা। আর এই রাস্তা থেকে আমরা উঠে আসলাম, একটু বেশ খাড়াই পথ। এই যে এরকম রাস্তা। আমরা এই পর্যন্ত 3.5 কিলোমিটার পথ আমরা অতিক্রান্ত করলাম এই পাহাড়িয়া রাস্তা দিয়ে। আমাদের সময় লাগলো 2 ঘন্টা। 6:30টায় বেরিয়েছি, এখন বাজে 8:30। তো চলুন আমরা এগিয়ে যাই। আজকে শহরের কোলাহল থেকে বহু দূরে। এখানে নেই কোনো নেটওয়ার্ক, নেই কোনো মানুষের কোলাহল। এই শান্ত তীক্ষ্ণ পরিবেশে শুধু গাছেদের সাথে কথা বলা আর প্রকৃতিকে উপভোগ করা। আমরা এই দিল্লির দাদাকে পেয়ে গেছি, বেশ ভালো লাগছে সাথে থেকে। कैसा लग रहा है बोलिए आप? बहुत बढ़िया लग रहा है। बहुत बढ़िया। हाँ, हमारे चलने से साथ और आज साथी में पहली बार जा रहे हैं गणेश जी का जन्म स्थान, बहुत अच्छा लग रहा है। এই ভুলু আমাদের সবসময় সাথে রয়েছে, ও এখন একটু রেস্ট করছে। যেতে যেতে এক পরিবারের সাথে দেখা পেয়ে গেলাম। ওনারা দিল্লি থেকে এসেছেন এই সিদ্ধিদাতা গণেশের জন্মস্থান দেখবার জন্যে। आज कहाँ से आप? हम लोग दिल्ली से हैं। या दिल्ली से? वाव, আমরা এক পথের সাথে পেয়ে গেলাম। এই এনারা দিল্লি থেকে এসেছেন, খুবই ভালো লাগছে। আমরা গল্প করতে করতে এগিয়ে চললাম সামনের দিকে। যতই সামনের দিকে এগোচ্ছি, জঙ্গলও তত সবুজ থেকে আরও সবুজ হচ্ছে, সুন্দর থেকে আরও সুন্দরতম হচ্ছে। আমি এগিয়ে চললাম এই অপরূপ সুন্দর পাহাড়িয়া সরু পথ ধরে। ভুলু আমাদের সাথে সাথেই চলছে। আমার মনে হয় স্বয়ং মহাদেবী আমাদেরকে দেখাশোনা করার জন্য এই ভুলুকে পাঠিয়েছেন। ঘড়িতে এখন সময় হলো সকাল 9:30। আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গিয়েছি 2500 ফুট উঁচুতে। এই জায়গাটা স্থানীয় লোকেরা বলে ছাতি টোপ, কিন্তু এখানে লেখা রয়েছে, বোর্ডে রয়েছে ধারকোট। তা চলুন, আমরা এখানে একটু বিশ্রামেরও জায়গা রয়েছে, তা এখানটা আমরা একটু বিশ্রাম করব। বিশ্রাম করে কিছু খাওয়া দাওয়া করব, তারপরে আবার এগিয়ে যাব। আমরা একটু টিফিন করে নিলাম, এবার আবার পথ চলা। তা চলুন এগিয়ে যাই। আর কি, আমরা সঙ্গে কিছু ড্রাই ফ্রুট এনেছিলাম, খেজুর, কিশমিশ, আর হরিদ্বার থেকে কলা কিনেছিলাম 5 টাকা করে। সেইগুলো কিছু খেয়ে টিফিন করে আবার এগিয়ে চললাম সামনের দিকে। আবার একটু দাঁড়িয়ে পড়লাম, আশপাশটা আরেকবার ভালো করে দেখে নিলাম। মনে হচ্ছে যেন কোনো রূপকথার দেশে এসে পৌঁছিয়েছি। যতই দেখি মন আর ভরে না। পথ যেন এই সৌন্দর্য আরও দীর্ঘ
থেকে দীর্ঘতম করে তুলেছে। অসাধারণ ভিউ, ও ভাবা যায় না। এই যে রাস্তা কিন্তু খুব সংকীর্ণ, আর একদম নিচে রয়েছে কয়েক হাজার ফুট নিচে। কোনো রকম যদি পা স্লিপ কেটে হোঁচট খেয়ে যদি পড়ে যাওয়া হয় তাহলে কিন্তু বডি আর খুঁজে পাওয়া যাবে না। রাস্তাটা খুব কেদারনাথের মতো খাড়াই নয়, সংকীর্ণ, খুব সংকীর্ণ রাস্তা, খুব সাবধানে পা ফেলে এগোতে হচ্ছে। তো চলুন এগিয়ে যাই, আর আমরা প্রকৃতির যে সৌন্দর্য সেটা উপভোগ করি। আপনারা কিন্তু সাথে থাকবেন আর একটু আশীর্বাদ আমাকে করবেন। আমরা এ পর্যন্ত 6.5 কিলোমিটার পথ অতিক্রান্ত করলাম। আমরা 6:30টার সময় রওনা হয়েছিলাম, এখন 10:30 বাজে। তো চলুন আস্তে আস্তে আরও সামনের দিকে এগোনো যাক। দেখুন এই যে রাস্তাটা এসছি না, এই রাস্তাটা খুব ডেঞ্জারাস রাস্তা। হর হর মহাদেব। মহাদেবের নাম নিয়ে চললাম। মহাদেবের নামের একটা মহিমাই আলাদা, বেশ শক্তি পাওয়া যায়, একটা আলাদাই একটা শক্তি পাওয়া যায়। এখন আমরা ঝুড়ো পাহাড়িয়া পথ ধরে সামনের দিকে এগিয়ে চললাম। এইভাবে আরও 30 মিনিট চলার পর আমরা একটা দোকান দেখতে পেলাম। সেখানে বসে একটু বিশ্রাম করে একটু চা খেয়ে নিলাম। এখানকারই স্থানীয় মানুষ সকালবেলা বেরিয়ে সারাদিন দোকানদারি করে আবার সন্ধ্যাবেলা ঘরে ফিরে যায়। এখানে এসে এরকম যে গরম গরম চা পেয়েছি, এটাই এক বড় পাওনা। আমাদের চায়ের দাম নিল এখানে 20 টাকা। আপনি লিকার চাই খান কিংবা দুধ চাই খান। তবে চাটা বেশ ভালোই লাগছে, আর এটার সাথে কথা বললেও খুব ভালো লাগলো। চা খেয়ে দিয়ে এখান থেকে 1 প্যাকেট বিস্কুট নিয়ে ভুলুকে খাইয়ে দিলাম। আমরা খাবো আর ভুলুকে খাওয়াবো না, তা তো হয় না। ভুলু আমাদের সবসময় সঙ্গ দিচ্ছে, কি তাই তো? ভুলুর সাথেও আরেকজন সঙ্গী জোগাড় হয়েছে, তাই ভুলুর সাথে তার সঙ্গীকেও খাইয়ে দিলাম। অনেকটা উপরে এসে এই কোকিলের ডাক শুনতে পাচ্ছি, বেশ খুব ভালো লাগছে। তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাব। অপূর্ব এই স্বর্গীয় সুন্দর উপলব্ধি করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। কিছুটা এগিয়ে দেখতে পেলাম রাস্তার দুধারে রং বেরঙের নাম না জানা ফুল ফুটে রয়েছে। এই ফুলগুলো আরও অসাধারণ লাগছে, প্রকৃতিকে যেন আরও অপরূপ করে তুলেছে। আমরা যতই উপরে উঠছি প্রকৃতির সৌন্দর্য যেন ততই সুন্দর থেকে আরও সুন্দরতম হচ্ছে, অপূর্ব লাগছে। এখানকার প্রকৃতিও যেরকম সুন্দর, অপরূপ সুন্দর, আর এখানকার পাহাড়গুলো তেমনি সুন্দর, অসাধারণ লাগছে। এই পুরো শ্বেত পাথরের পাহাড়, দেখুন রং বেরঙের, অপরূপ লাগছে। আবার সামনের দিকে এগিয়ে চললাম। इस जगह का क्या नाम है? मांझी। 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 और ये क्या दुकान है इसी के पास? इससे ऊपर थोड़ा दुकान है। इसे थोड़ा दुकान है। आपके यही रहते हैं? ना नहीं, आजकल हमारी गाय आ रखी है। गाय यहाँ रखे हैं, इसलिए आप ठहरे हुए हैं। हाँ, ठीक है, थैंक यू। গরমের সময় স্থানীয় গুর্জররা এখানে কিছু ঘর বানিয়ে পশুপালন করবার জন্য বসবাস করেন, এবং এখানে যারা ঘুরতে আসেন তাদের জন্য থাকা খাওয়া ব্যবস্থা করেন কিছু অর্থের বিনিময়ে।
এরকম নির্জন স্থানে খাবার দাবার এবং চা পাওয়াটাই বড় ব্যাপার। এই আমরা এখানে চা নিয়ে নিলাম, আর এই এখানে চায়ের দাম নিল হলো গিয়ে 20 টাকা। দুধ চাও খেলেও 20 টাকা আপনারা পেয়ে যাবেন, কিন্তু আমাদের শরীরের প্রয়োজনের জন্যে কালি চাই খেলাম। এখানে সব काली चाय बोलते हैं लिकार चा के। ठीक है, इस जगह का नाम क्या है? मांझी। मांझी, अच्छा ठीक है। আমরা এই দাদার কাছ থেকে জেনে নিলাম একজনে এখানে থাকা এবং খাওয়ার জন্য কত পে করতে হবে। एक आदमी 500-600, खाना सोना उसमें 2-4 चाहिए एक दिन में, एक रात का, एक रात, खाना सोना चाय। ठीक है। এই হলো এখানকার থাকবার ব্যবস্থা। চা খেয়ে আবার আমরা সামনের দিকে এগিয়ে চললাম। हर हर महादेव। মানজি থেকে পার্বতী সরোবরের তথা সিদ্ধিদাতা গণেশের জন্মস্থানের দূরত্ব 5 কিলোমিটার। আমরা যতই এগোতে থাকলাম এখানকার সৌন্দর্য ততই আরও বাড়তে থাকলো। অপরূপ লাগছে, চারিদিকটা শুধু দেখতেই থাকছি। আমরা প্রায় 2 কিলোমিটার পথ চলার পর একটা পেয়ে গেলাম অপরূপ সুন্দর ঝর্ণা। এই প্রথম এত সুন্দর একটি ঝর্ণা দেখতে পেলাম। এই এত সুন্দর প্রকৃতির মাঝে এই ঝর্ণাটি যেন আরও প্রকৃতিকে সুন্দর থেকে সুন্দর করে তুলেছে। এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে এই অপরূপ সুন্দর প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে দেখবার পর আমরা এগিয়ে চললাম পার্বতী সরোবরের দিকে। সত্যি প্রকৃতির এই সৌন্দর্য দেখে মনে হচ্ছে যেন কোনো রূপকথার সেই স্বর্গে এসে পৌঁছিয়েছি। যতই দেখি মুগ্ধ হয়ে চেয়েই থাকি, মানব জীবন আজ সার্থক। আবার কিছুটা এগিয়ে দেখতে পেলাম এরকম খুব সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। আবার সামনের দিকে এগিয়ে চললাম। প্রায় আরও 1 কিলোমিটার পথ অতিক্রম করার পর আরও একটি ঝর্ণা দেখতে পেলাম। আমরা ঝর্ণাটি পেরিয়ে এপারে চলে আসলাম, আবার পথ চলা শুরু। এখন প্রায় 3টে বাজে, আবার আকাশে একটু মেঘ গুড়গুড় করছে, ভয়ও লাগছে। এই বৃষ্টি হলেই পাহাড়ে কিন্তু একটু ভয়ের ব্যাপার। যদি আমাদের রেনকোট রয়েছে তাহলেও ভয় তো করবেই। দেখি আর পথ বেশি বাকি নেই, আমরা প্রায় চলে এসেছি, আর অল্প কিছুটা রয়েছে। আমরা আরও 1 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম ভৈরব বাবার মন্দির। এই ভৈরব বাবার কাছ থেকে অনুমতি নিতে হয় পার্বতী সরোবর সিদ্ধিদাতা গণেশের জন্মস্থান যাবার জন্যে। আমরা অনুমতি চেয়ে এই ভৈরব বাবাকে প্রণাম জানালাম। এখান থেকে আরও 1.5 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে যাব পার্বতী সরোবর সিদ্ধিদাতা গণেশের জন্মস্থান। ঘড়িতে সময় এখন বিকেল 3:30। দীর্ঘ 18 কিলোমিটার পথ আমরা ট্রেক করে পৌঁছে গেলাম সেই বহু আকাঙ্ক্ষিত স্বপ্নের সেই জায়গা, সিদ্ধিদাতা গণেশের জন্মস্থান দড়িতাল। এই সেই অসিগঙ্গা পার্বতী সরোবর থেকে উৎপত্তি হয়ে গাঙ্গড়িতে ভাগীরথী নদীর সাথে মিশেছে। একদম পৌঁছে গেছি সেই স্বর্গীয় স্থানে। আর মহেন্দ্র যে সন্ধিক্ষণ আমি বলেছিলাম, এখন সেই মহেন্দ্র সন্ধিক্ষণ এসে উপস্থিত। আমরা পৌঁছে গেছি এই সিদ্ধিদাতা গণেশের যে জন্মস্থান, সেই জন্মস্থানে। আর আমরা আজকে থাকব। এই যে হোমস্টে দেখছেন,
এখানে খাওয়া দাওয়ারও সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে এখানে কীরকম থাকার ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু। এই হলো এখানে থাকবার ব্যবস্থা। মাথাপিছু এখানে থাকবার জন্য এক রাত্রি 250 টাকা পে করতে হবে এবং একবার খাবারের জন্য 250 টাকা পে করতে হবে। এই হলো মাথাপিছু 500 টাকা, আর চায়ের জন্য 20 টাকা করে একবার। এর ভিতরেই আছে রান্নাঘর, এই যে দেখুন। आपको घर में तो आ गया, हाँ जी, ठीक है। आपका शुभ नाम? दीवान सिंह पवार। दीवान सिंह पवार। आप जो आदमी यानी यहाँ रहने के लिए आएगा और खाने का मानी इंक्लूडिंग के साथ खाना सोना 500 रुपए, खाना सोना 500 रुपये एक मेंबर। हाँ। তড়িঘড়ি করে ব্যাগপত্র রেখে বেরিয়ে পড়লাম। এ এক মহা পুণ্যভূমি। চারিদিকেই পাহাড় আর মাঝখানে সবুজ চাদরে মোড়া এই সমতল ভূমি। এক সময় দেবতারা এখানে পায়ে হেঁটে বিচরণ করতেন। আমি এগিয়ে চললাম এই স্বর্গভূমির দুয়ার দিয়ে দড়িতাল লেক তথা পার্বতী সরোবরের দিকে। এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি একদম যে ঐতিহাসিক যে লেক দড়িতাল, এই সেই স্থান যেখানে ভগবান সিদ্ধিদাতা গণেশ জন্মগ্রহণ করেছিলেন। আর এর পাশেই রয়েছে গণেশ ভগবানের মন্দির। তা আমরা সেই গণেশ ভগবানের মন্দিরে যাব এবং দর্শন করব এবং পুজোও দেব। প্রথমেই পার্বতী মাকে স্মরণ করে এই পার্বতী সরোবরকে প্রণাম জানালাম এবং পার্বতী সরোবরের জল মাথায় নিয়ে আশীর্বাদ গ্রহণ করলাম। এই সেই পুণ্যভূমি যেই স্থানে পার্বতী মা নিজের গায়ের ময়লা থেকে বাল গণেশের সৃষ্টি করেছিলেন এবং প্রাণ প্রতিষ্ঠাতা করেছিলেন। সিদ্ধিদাতা গণেশের জন্মস্থান তথা দড়িতালের ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে দ্বিতীয় পর্বে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভ সন্ধ্যা।